আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব পড়ায় মন বসানোর সহজ কিছু উপায় নিয়ে। যে উপায় বা কৌশলগুলো অনুসরণ করলে একজন অমনোযোগী শিক্ষার্থীও খুব সহজেই পড়ালেখায় মনোযোগ দিতে পারবে। আমরা সবাই চাই ভালো করে পড়াশোনা করতে, কিন্তু বাস্তবে দেখা যায় পড়তে বসলেই মন বসে না। মন বিক্ষিপ্ত হয়ে যায়, মনে হয় অন্য কিছু করি। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হঠাৎ খিদে পাওয়া, ঘুম পাওয়া, এসবের সঙ্গে যুদ্ধ করেই আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হয়। তাহলে উপায় কী? কীভাবে আমরা পড়ালেখায় মনোযোগ আনতে পারি এবং পড়ালেখাকে সামনের দিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি? ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন পড়ালেখা মনোনিবেশ করার সহজ 5টি উপায়। প্রথম উপায়, পড়ার পরিবেশ গুছিয়ে নেওয়া। একটা পরিপাটি পরিষ্কার জায়গায় পড়তে মন নিজে থেকেই একটু শান্ত হয়ে যায়। ডেস্কে যেন শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস থাকে, যেমন বই, খাতা, কলম আর এক বোতল পানি। দ্বিতীয় উপায়, পোমোডোরো টেকনিক। এই টেকনিকটি মানুষের পড়ালেখায় মনোনিবেশের জন্য খুবই গুরুত্ব বহন করে। পোমোডোরো টেকনিকে 25 মিনিট পড়তে হয় এবং 25 মিনিট পরে 5 মিনিট ব্রেক নিতে হয়। এই ছোট্ট ছোট্ট সেশনে মন ক্লান্ত হয় না, বরং মনে হয় এইটুকু সময় তো পড়তেই পারি। প্রতিদিন 4টা পোমোডোরো সেশন মানে 2 ঘন্টা পড়া, কিন্তু একটুও কষ্ট মনে হবে না। তৃতীয় উপায়, মোবাইল দূরে রাখা। মনোযোগ বাড়াতে মোবাইল একটু দূরে রাখা উচিত বা ফোকাস মোড অন করে রাখা উচিত। এছাড়া পড়ার জন্য ফরেস্ট, স্টাডি বানির মতো ফোকাস বাড়ানোর অ্যাপও ব্যবহার করা যেতে পারে। চতুর্থ উপায়, নিজের লক্ষ্য মনে করানো। প্রতিদিন পড়তে বসার আগে নিজেকে বলো, আমি কেন পড়ছি? স্বপ্ন আছে, লক্ষ্য আছে, জীবনে কিছু করতে চাইছি বলেই পড়ছি। এই রিমাইন্ডারটা ভিতর থেকে শক্তি এনে দেয়। শেষ উপায়টি হলো পড়ার আগে ছোট প্রস্তুতি। চোখ বন্ধ করে 1 মিনিট দম নাও, মাইন্ডফুলনেস করো। চাইলে হালকা মিউজিক চালাতে পারো, লো-ফাই বা ইনস্ট্রুমেন্টাল। শেষ কথা হলো, মন নিজে থেকেই কখনোই বসবে না, আমাদের বসাতে হবে। শুরুতেই খুব মন বসবে না, কিন্তু প্রতিদিন অভ্যাস করলে ধীরে ধীরে মাথা আর মন দুটোই ঠিক হয়ে চলতে শুরু করবে। আর তাই দেরি না করে আজ থেকেই চেষ্টা করো। একদিন না একদিন তোমার মন বসবেই এবং তোমার সফলতা অর্জনের জন্য যেটুকু পড়ালেখা তোমার প্রয়োজন সেটুকু তুমি করতে পারবে। আর এভাবে যদি প্রতিনিয়ত চালিয়ে যেতে পারো, সফলতা তোমার জীবনে ধরা